মুসলমান বিয়ে করবে শুধু মুসলমানকে, আর বিয়ে করতে পারবে ইহুদি কিংবা খ্রিস্টান মেয়েকে। আর কোন মুসলিম মেয়েকে ইহুদি খ্রিস্টানের দিকে, ইহুদি খ্রিস্টান কোন ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না। শুধু মুসলিম ছেলে ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে, কারণ তারা আহলি কিতাব। মুসলমান ছেলেদের সাথে আহলি কিতাব মেয়েদের বিয়ে যায়। জনৈক বক্তা বলেছে মুসলমান ছেলেরা ইহুদি খ্রিস্টান নারীদের বিবাহ করতে পারবে। এই বক্তা হলো সেই তক্তা, ঠিক কিনা? ফিকহের কিতাবে যে আসছে আহলে কিতাবকে বিয়ে করা যাবে, কাকে? এই বক্তা তো আহলে কিতাবের সঙ্গেই জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এখানে দেখলেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের একটি বক্তব্য এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটি বক্তব্যের একটি ক্লিপ। এখানে বিষয়টা হলো যে মিজানুর রহমান আজহারি সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে কোনো মুসলমান কি হিন্দু মেয়েদেরকে বিয়ে করতে পারবে বা অন্য ধর্মাবলম্বী মেয়েদেরকে কি বিয়ে করতে পারবে। এই প্রশ্নের উত্তরটিতে কি মিজানুর রহমান আজহারি সাহেব কিছু কথা বলেছিলেন এবং এর মধ্যে এটাও ইনক্লুডিং ছিল যে আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করা জায়েজ রয়েছে। এই বিষয়ের উপর আমরা দুজনেরই বক্তব্য শুনব। প্রথমে আমরা মিজানুর রহমান আজহারি সাহেব কি বলেছিলেন সে বিষয়টা আমরা একটু শুনে নেই, তারপরে আমরা শুনবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই বিষয়টার কি উত্তর দিয়েছিলেন তা আমরা শোনার চেষ্টা করব। প্রথমে আমরা মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্যটা একটু শুনে নেই। হিন্দু মেয়েকে বিয়ে করা যায় কিনা প্রশ্ন করেছেন। আচ্ছা, না, হিন্দু মেয়েকে বিয়ে করা যায় না। মুসলমান বিয়ে করবে শুধু মুসলমানকে, আর বিয়ে করতে পারবে ইহুদি কিংবা খ্রিস্টান মেয়েকে। কোন মুসলিম ছেলে ইহুদি মেয়ে বা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে এই শর্তে, যদি বিয়ের পরে আস্তে আস্তে তাকে হয়তো ইসলামের সৌন্দর্যের দিকে আকৃষ্ট করে নিয়ে আসা যাবে। আর শিরকের দিকে যদি ওই মেয়ে ধাবিত না থাকে তাহলে নেওয়া যাবে। কিন্তু এমন যদি হয় যে বিয়ের পরে আপনি খ্রিস্টান হয়ে যাচ্ছেন, আপনি ইহুদি হয়ে যাচ্ছেন, তাহলে বিয়ে করা যাবে না। আর কোন মুসলিম মেয়েকে ইহুদি খ্রিস্টানের দিকে, ইহুদি খ্রিস্টান কোন ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না। শুধু মুসলিম ছেলে ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে, কারণ তারা আহলি কিতাব। মুসলমান ছেলেদের সাথে আহলি কিতাব মেয়েদের বিয়ে জায়েজ। তাছাড়া হিন্দু, বৌদ্ধ এই জাতীয় কোন ধর্মের নারীদের সাথে কোন মুসলিম ছেলে বা মেয়ের এটা বিয়ে বৈধ নয়। আশা করি আপনি বন্ধুগণ এখানে আপনারা শুনলেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের সেই প্রশ্ন এবং সেই উত্তর। এবার আমরা শুনবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই বিষয়টা কে কিভাবে উপস্থাপন করেছেন এবং কিভাবে উনি মিজানুর রহমান আজহারি সাহেবের এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন। আসুন আমরা শোনার চেষ্টা করি। আহলে কিতাব হলো সেই সব ইহুদি, সেই সব খ্রিস্টান যারা ইসলাম গ্রহণ করে নাই, কুফরি করছে। কি করছে? কিন্তু শিরক করে নাই। তারা কি? কথা বলেন। আহলে কিতাব। আপনি ওই সব আহলে কিতাবের মেয়েদের বিয়ে করতে পারবেন, কিন্তু সারা দুনিয়ায় খুঁজে একজন ইহুদি খ্রিস্টান পাবেন না যে এখন আহলে কিতাব আছে। প্রত্যেকে মুশরিক হয়ে গেছে। খ্রিস্টানরা যিশু খ্রিস্টের মূর্তি বানায় সাজদা করতেছে, আর ইহুদিরা হযরত উজাইরের মূর্তি বানায় সাজদা করতেছে। তারা আল্লাহ কোরআনে যে আহলে কিতাবের কথা বলছেন, সেই আহলে কিতাব পৃথিবীতে কেউ আর নাই। সবাই কাফের, সবাই মুশরিক। এই জন্য এখন তাদের মেয়েকে বিয়ে করা বা আমাদের মুসলমান মেয়ে তাদের ছেলের কাছে বিয়ে হওয়ার কোনো সুযোগ নাই। এই বক্তা তো হইল হাইব্রিড বক্তা। কিছু পড়ছে, কিছু বুঝছে হয়েছে, কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, জগা খিচুড়ি পাকাইয়া সব শেষ। ঠিক কিনা? এখন তো একদল ইহুদিদের পার্সেস বক্তা পর্দা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঠিক কিনা বলেন? এই বক্তা তো সেই কুলাঙ্গার বক্তা যাকে 8 মাস আগে আমি কুফরির ফতোয়া দিয়েছি। এই কুলাঙ্গার বক্তাকে যখন আমি কুফরির ফতোয়া দিয়েছিলাম, এই দেশের একদল মৌলবী আমার বিরোধিতায় কলম ধরেছে, শানিত বক্তব্য দিয়েছে, আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আর সেসব মৌলবীরাও এই মৌলবীর বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ এই কুলাঙ্গার বক্তা বাংলাদেশের ইতিহাসে কোন আলেম এই রকম লাগামহীন বক্তব্য দেয় নাই। সে যে রকম লাগামহীন বক্তব্য দিচ্ছে। ঠিক কিনা বলে? নবীগঞ্জে নিষিদ্ধ হয়েছে বক্তব্য। আমি ফতোয়া দেওয়ার পর এই মৌলবী একরকম মরে গেছে, ক্লিনিক্যাল ডেথ। একদল লামাযহাবী আর কর্পোরেট মিডিয়া মরাটাকে এখন খাড়া করার চেষ্টা করতেছে।
ঠিক কিনা? সেজন্য যেখানে যায় লোক সমাগম করে, লোক আবার ভাড়া করে আনতে হয়। লোক হয় 10,000, ইউটিউবে লিখে 1 লাখ। কত হাজারে তাদের লাখ হয় আমি জানি না। তাদের লাখের হিসেবে আমাদের এই মাঠে 3-4 লাখ লোক আছে, ওদের লাখের হিসেবে। ওদের লাখ হয় কত জানেন? পুঁথিশাস্ত্রে একটা কথা শুনছিলাম, লক্ষ লক্ষ সৈন্য মরিয়াছে কাতার ও কাতার, সুমার করিয়া দেখে মোটে 40,000। মরছে লাখ লাখ, গুনে দেখে কত আছে? ওই রকম তাদের লাখ লাখ হয়। কত হাজারে যে লাখ হয় তাও তো আমরা বুঝি না। মিডিয়াতে আসতেছে 170 ফুট লম্বা মাঠ, 75 ফিট পাশ, ওখানে 6 থেকে 7,000 লোক বসতে পারে, ওখানে নাকি 3.5 লক্ষ লোক বসছে। এতেই বোঝা যায় কত হাজারে তাদের লাখ হয়, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বুঝে আসে না, যে কুলাঙ্গার বক্তা রাসূলুল্লাহ শানে 6 প্যাক শব্দ ব্যবহার করেছে, আমার আল্লাহ শানে আবেহালা শব্দ ব্যবহার করেছে, হযরত ওমরকে মদখোর বলেছে, হযরত আলীকে মাতাল বলেছে, আম্মা জান খাদিজাকে ইনট্যাক্ট ছিল না, ভার্জিন ছিল না বলেছে, সেই কুলাঙ্গার বক্তা বাংলাদেশে কেমন করে বক্তব্য রাখতে পারে? সুন্নি জনতা মাঠে নেমে আসো, তাকে জুতা দিয়ে পিটায় আবার মালয়েশিয়া পাঠানো হবে। ভণ্ড বক্তা, তুমি মালয়েশিয়া যে জাকির নায়কের ট্যাবলেট গিলছো, এদেশে সুন্নি জনতা থেরাপি দিয়া ট্যাবলেট বের করে দিবে। এখনো সময় আছে, তওবা করো। তুমি বাচ্চা মানুষ, পড়াশোনা কম, কথার মাঝখানে ওই যে কিছু দেখেন না, কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ নাকি? আপনার লন্ডন অনেকে গেছেন, ইউরোপ আমেরিকায় মুসি, ডোম, ম্যাথর, ক্লিনার, ও ইংলিশ কর। ওই দেশে শুনছি কুত্তারও নাকি ইংলিশ শিখায় 2-4টা শব্দ। এটা কি আলেমের কাজ? কথা বলেন, আলেমের কাজ? বড় আলেম বক্তব্যে কোরআন পড়বে, হাদিস পড়বে, অথেন্টিক তাফসীর থেকে রেফারেন্স দিবে, ঠিক কিনা? নির্ভরযোগ্য মুহাদ্দিসদের বক্তব্য তুলে ধরবে, ওইটার নাম ওয়াজ। বক্তা যেগুলো করছে এটা তো আওয়াজ। আগে মানুষ ওয়াজ শুনতে ইমান বাড়তো, এখন ওয়াজ শুনলে যা ইমান আছে স্টেজে রেখে বাড়ি যেতে হয়, ঠিক কিনা? ধন্যবাদ বন্ধুগণ, আপনারা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বন্ধুগণ, এবার আমরা শুনবো একই বিষয় নিয়ে শেখ আহমদুল্লাহ সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, সেই বিষয়ের উপর উনি উত্তর দিতে গিয়ে কি বলেছেন। আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে বিষয়টা একটু শুনে নেই, তারপরেই আমরা কিছু আলোচনা করব এবং আপনাদের মুখ থেকে, আপনাদের কাছ থেকে ভিডিওর কমেন্ট মন্তব্য নিব। মুশফিকুর রহমান লিখেছেন, আপনি বলেছেন ইহুদি খ্রিস্টান মেয়েদের বিয়ে করা যাবে, কারণ তারা আমাদের আহলে কিতাব, কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাহলে কীভাবে তাদেরকে বিয়ে করা জায়েজ হবে? দেখুন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা সংক্ষেপে হয়তো কোথাও বলেছি, বিস্তারিত আলোচনাও করেছি আমরা। সংক্ষিপ্তটা শুনে যদি কারোর কাছে সংশয়পূর্ণ মনে হয় তিনি বিস্তারিতটা শুনে নিতে পারেন। এখানেও খুব দীর্ঘ সময় নিয়ে কথা বলার সুযোগ নেই। তারপর আমরা বলবো যে আহলে কিতাবদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বা তাদের খাদ্য খাবার, তাদের জবাই করা পশু, এগুলো খাওয়াকে আল্লাহ তাআলা জায়েজ করেছেন। আহলে কিতাবরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা, এই ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনই বিয়ের ব্যাপারটাতে পারমিশন দিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ইহুদি খ্রিস্টান ছিল তারাও নিজেদেরকে বলতো, ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারাও তৃতীয়বাদে বিশ্বাস ছিল। অতএব তাদের মধ্যে এখন অনেক চিন্তাধারা আছে যেগুলো ফলে তারা মুশরিক হয়ে যায়। এরকম অজুহাত যদি আমরা দেই তাহলে সেই অজুহাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। তবে হ্যাঁ, একটা কথা বলতে হবে, আজকালকার যুগে ইহুদি খ্রিস্টানদের একটা বড় অংশ তারা নিজেদেরকে ইয়াহুদি বা খ্রিস্টান মনে করলেও তারা মূলত অনেক ক্ষেত্রেই
কোনো ধর্মে আসলে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। বিশেষ করে খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে, এই দুই জাতির মধ্যে এটি প্রকট। যদি তারা আসলে নামকস্তে ইহুদি, নামকস্তে খ্রিস্টান, তার মধ্যে কোনো ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান অথবা আল্লাহর প্রতি ঈমান, এটার ছিটেফোঁটাও নাই, নামকস্তে সে, তাহলে এরকম ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনলেন, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্য শুনলেন, এবং এনায়েতুল্লাহ আব্বাসীরও এই বিষয়ের উপর ওনাকে প্রশ্ন করা হয়েছিল। মিজানুর রহমান আজহারী সাহেবের প্রশ্নের উত্তর যেটা দিয়েছিলেন, এই বিষয়টাকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মুখ থেকেও মানুষ শুনতে চেয়েছিল, ওনাকে প্রশ্ন করা হয়েছিল। ওনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি যেভাবে উপস্থাপন করেছেন, উনি যে উত্তরটা দিয়েছেন, উত্তরটা খুব সুন্দর দিয়েছেন, কিন্তু উত্তর দিতে গিয়ে মিজানুর রহমান আজহারী সাহেবের কথার বা মাসলার উনি প্রতিবাদ করতে গিয়ে উনি এমনভাবে করেছেন। আমি তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে খুবই শ্রদ্ধা করি, কারণ আল্লাহ পাক ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন, যা জ্ঞানের ভরপুর ওনার মধ্যে রয়েছে। কিন্তু আমাদের সকল উলামায়ে কেরামদেরকে একটি কথা মনে রাখতে হবে, আমরা যখনই কোনো অন্য এক আলিম তার মাসালা যদি ভুল হয়, আপনি যদি কোনো স্টেজে এই ভুল মাসালাকে ওপেনলি ধরিয়ে দেন, তাহলে আমাদের মুখের ভাষাটা একটু সুন্দর হতে লাগবে। আমাদের মুখের ভাষা যদি সুন্দর না হয়, মানুষ আমাদের থেকে, মানে আলিমদের থেকে মানুষে কি শিখবে? সমাজে চলাফেরা শিখবে, সমাজ কীরকম পরিচালিত হবে, মানুষের ব্যবহার শিখবে, ইসলাম কীরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, চলন ফিরন কীরকম ছিল, এটা তো উলামায়ে কেরামের মুখ থেকে, উলামায়ে কেরামকে দেখে সাধারণ মানুষ শিখবে। আমাদের মুখের ভাষাতে যদি কুলাঙ্গার শব্দ আসে, কত খারাপ একটা গালি, এরকম শব্দ আমরা কেন ব্যবহার করি? আমরা কি জানি না? আপনারা কি জানেন না যে আমাদের আলিম সমাজ কি জানে না যে উনাদেরকেই মানুষ এখন ফলো করতেছে? এখন তো আর নবী রসুলের সাহাবিগণের জমানা নয়, এখন তো ওরাসাতুল আম্বিয়া, আমরা যারা উলামা ওরাসাতুল আম্বিয়া, যারা উলামা কেরাম রয়েছেন, তারাই তো আম্বিয়া কেরামদের ওয়ারিস, নবীগণের ওয়ারিস। তাহলে আপনাদের মুখের ভাষা এত কঠোর কীরকম হয়, এত জঘন্য কীরকম হয়? আমাদেরকে এই বিষয়ের উপর দৃষ্টি রাখতে হবে এবং এই বিষয়টাকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুগণ, চ্যানেলে যারা নতুন এসেছেন, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।